এসএসসি পরীক্ষা শুরু। জ্বালানির মূল্য বৃদ্ধি, বাড়তি চাপে মধ্য নিম্নবিত্ত। নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ। মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। খুলনায় তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রিতে। ঝিকরগাছায় 2400 কৃষকের মাঝে সার বীজ বিতরণ। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চললেও থামছে না ইরান যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ। দর্শক শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় যশোরের সকাল 10টায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ভিতরে ছেলে মেয়েদের পাঠিয়ে বাইরে উৎকণ্ঠায় অপেক্ষমান অভিভাবকদের চরম ভিড় লক্ষ্য করা গেছে কেন্দ্রে কেন্দ্রে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের 2572টি মাধ্যমিক স্কুল থেকে 1,35,089 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী 25,678 জন, উন্নয়ন পরীক্ষায় 145 জন। 2025 সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল 1,38,851 জন। সে তথ্য অনুযায়ী এবার 3,762 জন পরীক্ষার্থী কমেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে 66,928 জন ছাত্র ও 68,161 জন ছাত্রী। এদিকে শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি এবং কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কক্ষে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। জ্বালানির দাম বাড়ানোর একদিন পরই আবার গ্যাসের দাম বাড়ানোয় নতুন করে চাপে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। অন্যদিকে পরিবহন খাতের চালকরা বলছেন, খরচ সামলাতে ভাড়া সমন্বয় ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয়ের চাপ ও বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপের কারণে সরকার তেলের দাম সমন্বয় করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় রাষ্ট্রীয় ভর্তুকির চাপ বাড়ছিল। সেই চাপ সামাল দিতে মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়ে পড়েছিল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী প্রার্থীরা আজকের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে 22 ও 23 এপ্রিল। এরপর আপিল গ্রহণ হবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত। আজ মঙ্গলবার আদালত এই আদেশ প্রদান করেন। জেলা প্রশাসক ডিসি বদলি সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত হয় 27 মার্চ। কুষ্টিয়ায় হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এমপি আমির হামজা অভিযোগ করেন যে কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এখানে বদলি হয়ে আসার জন্য প্রায় 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত 13 এপ্রিল এমপি আমির হামজাকে সিগন্যাল নোটিশ পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয় যে তার এমন বক্তব্যে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং জনমতে বিভ্রান্তি তৈরি হয়েছে। নোটিশে তাকে 7 দিনের সময় বেঁধে জানতে চাওয়া হয়েছিল জেলা প্রশাসক ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই টাকা দিয়েছে, তার নাম প্রকাশ করতে হবে। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে দেশের মানুষের হাসপাস অবস্থা। এরই মধ্যে কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে। দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভার টিম সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, গত কয়েকদিন দেশের কিছু কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চললেও মঙ্গলবার থেকে 25 থেকে 26 এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহর রূপ নিতে পারে। পোস্টে আরও জানানো হয়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর,
মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশে কিছু কিছু স্থানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। ঝিকরগাছা উপজেলায় 2400 কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় 2 সংসদ সদস্যের প্রতিনিধিগণ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। মার্কিন সম্প্রসারণ ভিত্তিক সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে আলোচনায় বসতে হবে, অন্যথায় দেশটির এমন চরম পরিণতি মুখোমুখি হতে হবে যা আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারির জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, কোনো ধরনের হুমকি বা চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই কূটনীতিকদের উত্তেজনার চিত্র ফুটে উঠেছে। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।